হয়ে গেছে। আর 2 দিন আগে খাওয়া দরকার ছিল, একটু বেশি পোক্ত হয়ে গেছে। সাজনা আবার খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, সে কারণে আরেকটা বাফ আসলে বন্ধ করে দিই। সাজনা দিয়ে যখন আমরা স্যুপ তৈরি করবো তখন তো একটু ঝোল দিতেই হবে না। হয়ে গেছে, ঝোল দেওয়া। আজকে আমি এই যে এখানে রয়েছে রুই মাছের মাথা লেজ, এটা দিয়ে লাউ দিয়ে রান্না করবো। ওগুলো দেখতে কালচে হয়ে গেছে, কারণ আমি সবজি করে নিয়েছিলাম, পরে দেখলাম অন্য কিছু রান্না করেছি, পরে আর এটা রান্না করা হয় নাই, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিথিনে ভরে, সেটা আজকে করছি, জানি না কেমন লাগে। এই যেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, এখানে পানি দিতে হবে। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কাটা ছাড়িয়ে নেব, এটাতে একটু পানি অ্যাড করে দেব। তো আমি কিন্তু এটাতে তেল কম দিয়েছি, কারণ মাছ অনেকগুলো, মাছে তেল আছে। বিসমিল্লাহ। এখন ঢেকে দিতে হবে। আচ্ছা, ঢেকে দিই। এটাতে কাঁচামরিচ সেট করবো। এই লাউ দিয়েছি, এখন কিন্তু এগুলো আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, কারণ আমি পানি নাও দিতে পারি, পানি ছাড়া রান্না করতে হবে। এই দেখো, আর হচ্ছে এই যে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি যতটা পেরেছি, আর পারতেছি। এটাতে একটু পানি অ্যাড করবো, এই যে মাছের কাঁটাগুলো ধুয়ে দিব আমি, হ্যাঁ, তাহলে ভালো হবে। হাতটা একটু ধুয়ে নিই, তারপর লাড়া দিব। তোমরাও আমার মতো মাছের কাঁটা ছাড়িয়ে নিবা লাউ রান্না করার সময়, কুমড়ো রান্না করার সময়, তাহলে কিন্তু আর আমাদের হাজব্যান্ডদের গলায় কাঁটা ফুটবে না। ওকে, এই দেখো, এখন আমি একটু ঝোল দিছি, কারণ মাছ অনেক বেশি, একটু স্যুপ টাইপের না করলে কিন্তু হবেই না।
কারণ মাছ অনেক বেশি মাছ, সে কারণে মনে করো একটু ঝোল দিয়েছি, তা না হলে একদম শুকনা শুকনা মাখানো একটা তরকারি হইতো। এখন দেখো একদম এটাতে আর 2-3টা কাঁচামরিচ দিব, আর দিব ধনেপাতা থাকলে ভালো হতো, বাট ধনেপাতা নেই। কিন্তু একদম একটা চড়া জাল দিতে হবে, আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর লবণ চেখে দেখব, তাহলে হয়ে যাবে লাউয়ের স্যুপ। লাউ, হ্যাঁ, আর হওয়ার দরকার নেই, একদম হয়ে গেছে। অনেক মাছ দিয়েছি, সে কারণে কত মাছ দিয়েছি।